আর ইমানি শক্তি বা ইমানি জোশ বা ইমানি যে সফলতা কখন লাভ করব এ বিষয়ে আমি আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 256 করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই। ইসলাম এমন একটা রিলিজিয়ন, এমন একটি ধর্ম যেখানে বাড়াবাড়ির কোনো ক্ষমতা নাই। মানুষ চাইলে যে অন্য ধর্মের মানুষকে মেরে পিটে জোর জবরদস্তি করে ইসলামের ভিতরে নিয়ে আসবে, এই আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শের কথা বলেন নাই। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ-দীন। আল্লাহ বলেন ওয়াত্তাবাইনা রুশদু মিনাল গায়ি, সত্য থেকে মিথ্যা, পথভ্রষ্ট থেকে হেদায়েত আলাদা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছে কোন হেদায়েতের পথ আর কোনটা বাতিলের পথ, কোনটা মিথ্যার পথ। ওয়াত্তাবাইনা রুশদু মিনাল গায়ি ফামাইয়া ইয়াকফুর বিত-তাগুত। সুতরাং যারা তাগুতকে বর্জন করবে, শর্ত নাম্বার 1, আপনার আমার ঈমান তখনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আপনার আমার ঈমান তখনই আমাদেরকে ইসলামের উপর রাখবে কখন, যখন আমরা তাগুতকে ফামাইয়া ইয়াকফুর বিত-তাগুত, যখন তাগুতকে বর্জন করব, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে। দেখেন শর্ত দুইটা। আল্লাহ পাক বলেছেন যে প্রথমে তোমাদেরকে তাগুতকে বর্জন করতে হবে। যখন আপনি কোন জায়গায় ফসল ফলাইতে যাবেন, ফসল ফলানোর সময় আপনাকে জায়গাটাকে তৈরি করতে হবে। কি জায়গা তৈরি করবেন? ধান লাগাতে চান আর পান লাগাতে চান আর গম লাগাতে চান, ওই জমিটা তৈরি করার জন্য প্রথমে আপনার চাষ দেওয়া লাগবে। চাষ দেওয়ার পরে সেই জায়গা থেকে আগাছা করা লাগবে। যেখানে আগাছা গোড়া রয়েছে সেই আগাছাগুলো দূর করতে হবে। দূর করার পরে চাষ দিয়ে বাঁশ দিয়ে সেখানে আপনি ধান লাগাতে পারবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যত্ন করে আমাদেরকে রত্ন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ওরে আমার বান্দারা শুনে রাখো, শোনো যখন তোমরা তাগুতকে বর্জন করবা, ওয়াইমিন বিল্লাহ, তাগুতকে বর্জন করার পরে যখন ঈমান নিয়ে আসবা, তখন তোমাদের ঈমানটা কাজে আসবে। আরেকটা উদাহরণ সেটি, কারো গ্যাসের অসুখ হয়েছে, গ্যাস্ট্রিক, আলসার, অবশ্যই জানা আছে, জেনে বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে দিবে। এবং কিন্তু আমার আত্মীয়-স্বজন যারা আছেন, those who are waiting, I would like to draw your kind attention. Please, my dear, please come here and attend this function. Inshallah, this discussion will be implement for your life. Inshallah, I believe upon Allah Subhanahu wa Taala. যারা আমার কাছে মানুষ আছে, প্লিজ কাম হিয়ার এন্ড অ্যাটেন্ড আওয়ার ফাংশন। অবশ্যই বলছিলাম যে তাগুতকে বর্জন করতে হবে, কারণ গ্যাস্ট্রিক বা আলসার হয়েছে। গ্যাস্ট্রিক বা আলসারের জন্য ওই গ্যাসের ওষুধটা মেন কি নয়, রিকভারি নয়, মেন তার জন্য উপাদেয় নয়। তাকে প্রথমে গ্যাস্ট্রিক বা আলসার ঔষধ সারানোর জন্য যে সমস্ত খাবার খেলে, যে সমস্ত কুপ্রথাগুলো আমাদের ভিতরে আছে, অভ্যাসগুলো রয়েছে, সেই অভ্যাসগুলো পরিত্যাগ করলে আমরা যদি তারপরে ওষুধ খাই, তাহলে সেই ওষুধটা কাজে দিবে। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে তো? ঠিক এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে তাগুতকে বর্জন করতে হবে। ওই দিকে তাগুতকে আমরা জানবো। ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে তাগুত হলো সেই জিনিস, 1 নাম্বার মূর্তি। কি বললাম? মূর্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তিকে প্রত্যাখ্যান করতে বলেছেন। যেমন পূর্বেকার যুগে হযরত নূহ আলাইহিস সালামের সময় যে মূর্তিগুলো তৈরি হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোন মূর্তির কাছে যাওয়া যাবে না, মা লক্ষ্মীর কাছে যাওয়া যাবে না, দুর্গার কাছে যেমন যাওয়া যাবে না, তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। এর মূর্তি দুই প্রকার। There are kinds of sculpture. দুই প্রকার মূর্তি। এক প্রকার মূর্তি হলো ধর্মীয় মূর্তি, লক্ষ্মী, দুর্গা, এই সমস্ত যত প্রকার মূর্তি আছে, এটা ধর্মের সাইনে, রিলিজিয়ান সাইন, এটাকে পরিত্যাগ করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, সুতরাং আমরা তার কাছে যাই না, কিন্তু আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বলি ধর্ম তার অনুষ্ঠান সভা, বলেন আস্তাগফিরুল্লাহ। মুসলিম ক্যান অ্যাটেন্ড দিস ফাংশন। মুসলিম কোশ্চিন কালে ওই ফাংশনে অংশগ্রহণ করতে পারে না। মুসলমানের বাচ্চা বলতে পারে না ধর্ম যার অনুষ্ঠান সবার। মুসলমানের বাচ্চা যখন বলবে ধর্ম যার উৎসব সবার, ওয়াল্লাহি ইসলাম বলছে তার ইসলাম কেটে যাবে, তার ঈমান কেটে যাবে, সে তাগুতের ভিতরে অংশগ্রহণ করবে। নাম্বার 2, মূর্তি দুই প্রকার। বর্তমান যুগে, রিসেন্ট যুগে যে মূর্তি আমরা চলতেছে, এটা নাম হলো ভাস্কর্য। এটা নাম কি? ভাস্কর্য। এটা বুঝুন শয়তান।
শয়তানকে পরিহার করতে হবে। আমরা মুসলিম কেন যেন মুসলমানের বাচ্চা হয়ে বিভিন্ন স্মরণ সভায় যেন মুসলমানেরা না দাঁড়াই। যদি মুসলমানেরা দাঁড়িয়ে যায় তাহলে আমরা শিরকের দোষে, তাগুতের দোষে দুষ্ট হয়ে আমরা ঈমানগুলো হারিয়ে ফেলি। বন্ধুরা আমার, হয়তো আপনার জন্য কিছু দুনিয়াতে মনে হচ্ছে ভালো, পলিটিক্যালি যারা ভালো বলবে সেখানে না গেলে কেমন হয়। ওয়াল্লাহি বলে রাখেন, জান্নাত অত্যন্ত দামি, জান্নাত অত্যন্ত দামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমার সাথীরা, দেখো আমার সাথীরা, এই কান কাটা গরু ছাগলের বাচ্চার দাম তোমাদের কি আছে কি? কোনো দাম আছে? বলছেন না, তোমরা যেটাকে বিনা পয়সায় কিনতে চাও, সাহাবীগণ বিনা পয়সায় সেই একটু আগে বিনা পয়সায় ছাগল, কান কাটা ছাগলের বাচ্চা ছাগল কিনতে যাচ্ছেন না। রাসূলুল্লাহ বলেন, দুনিয়াটার তুলনায় জান্নাতের তুলনায় এই মরা কান কাটা বাচ্চার যেমন দাম নাই, জান্নাতের তুলনায় এই দুনিয়ার 4 পয়সার দাম নাই। সম্মানিত উপস্থিতি, যারা যারা লেকচার শুনতেছেন, রাজনীতির নামে আর এই নামে ধর্মের নামে সমস্ত প্রকার মূর্তি প্রতিমূর্তি ভাস্কর্য আমাদেরকে অবশ্যই অবভিয়াসলি আমাদেরকে পরিবর্তন করতে হবে, না হলে সে তার দাম থাকবে না। আমি চলে গেলাম 2 নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, তাদের মানে শয়তান। উপস্থিতি, অত্যন্ত স্পর্শকাতর আলোচনা। যারা একটু দাঁড়িয়ে আছেন, একটু বসেন, ভালো লাগবে। একটু বসে আসেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। অত্যন্ত ফ্রুটফুল হবে, আমরা আশা করছি। একটু আসলে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে। তো বলছিলাম, তাগুতের দ্বিতীয় অংশের নাম হলো শয়তান। কি না? শয়তান। There are 2 kinds of shayateen. শয়তান হলো 2 প্রকার। শয়তান কত প্রকার? 2 প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরাতুন নাসের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা শিখিয়ে দিয়েছেন, সূরা নাস শিখিয়ে দিয়েছেন এবং সূরা ফালাক শিখিয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন, শোনো তোমরা যখন সূরা নাস এবং ফালাক যখন সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবা, দুনিয়ার কোনো প্রবলেম, দুনিয়ার কোনো সমস্যা তোমাদের সামনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্যা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো 2 প্রকার। কত প্রকার বললাম? 2 প্রকার। আজকে জানেন শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন আর মানুষ শয়তান। কি শয়তান? একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাগুত বর্জন করতে বলছেন, আর তাগুত মানে হলো শয়তান। তার এবার আমরা জানবো যে জিন শয়তানটা কি। জিন শয়তান হলো, এই ছেলেরা চলো দেখি, জিন শয়তানটা কি? জিন শয়তান হলো ওই শয়তান যে শয়তান মানুষকে স্বপ্নে দেখায়, আরে তোর বাড়ির পাশে জোয়ারখালী নদী রয়েছে, এই জোয়ারখালী নদীতে আমি দেখাচ্ছি, যদি তোর এখানে দুধ না দিস, পায়ের না ফেলে দিস, তাহলে তোর জোড়া আমি কবুতরকে খেয়ে ফেলবো। এখন স্বপ্ন থেকে বলতেছে জোড়া কবুতর মানে আমার 2টা সন্তান, জোড়া কবুতর মানে আমার 2টা সন্তানকে খেয়ে ফেলবে। উপস্থিতি, এইভাবে শয়তানের খপ্পরে বা শিরক করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে সে যেন কাউকে না বলে, উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে, বাম দিকে 3 বার থুতু ফেলাতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা হলো খারাপ স্বপ্ন। উপস্থিতি, শয়তান এবার আমাদের মনের ভিতরে কোরআন দেয়, তোরা ওই মাজারে গিয়ে কিছু দে, ওই মাজারে গিয়ে, ওই কবরে গিয়ে, ওই কুসুম্বায় গিয়ে তোরা কিছু খাসি দে, মুরুদ দে। উপস্থিতি, মনের ভিতরে যদি আপনার এরকম প্রতিক্রিয়া কাজ করে, এর নাম হলো জিন শয়তান। এর নাম কি? জিন শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন শয়তানকে পরিত্যাগ করতে বলেন। যারা চতুর্থ পর্যন্ত আলোচনা শুনছেন, এই তাগুতকে বর্জন করতে হবে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কাছে কোন দরগায়, কোন বাজারে, কোন কবরস্থানে, কোন পুকুর স্থানে, কোন জঙ্গল স্থানে, কোন গাছতলায়, কোন বাসতলায়, কোন নীড়তলায় কোথাও কোনো কিছু মানত করা যাবে না। যদি মানত করা হয় তাহলে শয়তানের ইবাদত হবে, জিন শয়তানের ইবাদত হবে। অবশ্যই আপনাকে বোঝাই, বলছিলাম শয়তানের 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরেকটা শয়তান হলো, আল্লাহ পাক বলে দিয়েছেন আরেকটি শয়তানের নাম হলো মানুষ শয়তান। মানুষ শয়তান কিভাবে চিনবে? তাই না? মানুষ শয়তানকে আপনি কিভাবে চিনবে যে এটা হলো মানুষ শয়তান? আরে মানুষ শয়তান হলো সেটা,
যে খানকা খুলে দিয়ে কবরস্থানের পাশে গিয়ে, বাসতলার পাশে গিয়ে, ডাকতলার পাশে গিয়ে, পুরাতন কবরের পাশে বসে বলে, তোমরা আমার কাছে মানত নিয়ে আসো, সাজদা করো। মানুষ ভজিলে সোনার মানুষ হবি তোরা, মানুষ ভজিলে তোরা সোনার মানুষ হবি রে। এই তত্ত্বে যারা বিশ্বাসী, আর ইসলাম বলে মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়োরিটি দাও, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করা যায় না, আবু বকর যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেন নাই, উসমান যেখানে সেজদা করেন নাই, ওমর যেখানে সেজদা করেন নাই, পৃথিবীতে আর কারোর জন্য এই শয়তানদের কাছে যে মাথা নত করলে বুঝতে হবে এটা হলো মানুষ শয়তান। এটা নাম কি? এটা হলো মানুষ শয়তান, যা আমাদের সমাজে অহরহ রয়েছে। উপস্থিতি অত্যন্ত মূল্যবান সত্য কথাকে আমি বলার চেষ্টা করছি, কেননা আমাদের সমাজে এগুলোই চলতেছে। সুতরাং ওই গোলক ধাঁধাই করবেন না, মানুষ শয়তানের কাছে গিয়ে তার পদার্পণে মাথা নিচু করবেন না, তার কাছেও ঘিসবেন না, তার কাছেই যাওয়া যাবে না। বলছিলাম তাগুত মানে হলো শয়তান, তাগুত মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধী মতবাদ। তাগুত মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধী মতবাদ। উপস্থিতি পৃথিবীতে ইসলামের বাইরে যত ইজম রয়েছে, ডেমোক্রেসি আর পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদ, এই সমস্ত তত্ত্ব হলো তাগুত, এই সমস্ত তত্ত্ব হলো তাগুত। এবং যারা ধর্মের নামে পীর পূজা করছে, এরাও হলো তাগুত। কেন দেখেন, একটা দলিল দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুত তাওবার ভিতরে বলছেন, ইত্তাখাযু আহবারাকুম ওয়া রুহবানাকুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে তারা তাদের ধর্মীয় গুরুদেরকে, দেখেন আমি রিলেটিভ একটা আলোচনা করছি, যে তারা তাদের ধর্মীয় গুরুকে তাদের রবের আসলে বসায়। মানে মানুষ তাদের ধর্মীয় গুরুকে, যাদেরকে ধর্মের নেতা বলা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই খ্রিস্টানেরা, এই ইহুদিরা তাদের পোপ পাদ্রীদেরকে রবের আসলে বসিয়েছেন। এর পেছনে তাফসীরের ভিতরে নিয়ে আসা হচ্ছে, তিরমিজির হাদিসের ভিতরে নিয়ে আসা হচ্ছে। আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমার হাতে গলায় ক্রুশ পরানো ছিল। কি পরানো ছিল? ক্রুশ পরানো ছিল। আমাকে বলা হলো, এই আয়াতটি বিশেষ করে বলা হলো যে এই ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় গুরুকে রবের আসলে বসায়ছে, আল্লাহর আসলে বসায়ছে। আমি বললাম না, এটা কখনো সম্ভব না, এটা হতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তোমরা তোমাদের ধর্মীয় গুরু তোমাদেরকে যে হালাল হিসেবে দেয়, তোমরা কি সেটা হালাল হিসেবে দাও না? তোমাদেরকে যে হারাম হিসেবে দেয়, তোমরা কি সেটাকে হারাম হিসেবে দাও না? সাহাবীগণ বলতেছেন, হ্যাঁ। আল্লাহ বলেন, তিলকা ইবাদাতুহুম, আর শুনে দেখো, জেনে দেখো, এটাই হলো তাদের ইবাদত করা। ইহুদি খ্রিস্টানদের গুরু যা বলে মনোযোগ দিয়ে শোনেন। এই তাগুতকে, এটাই হলো আলোচনার মূল অংশ। আজকের আলোচনার সকল অংশ ভুলে গেলেও তাগুতকে ভুলবেন না। তাগুতকে ভুলে গেলে মানে ঈমানকে হারিয়ে ফেললেন। শ্বাসবিহীন মানুষের কোনো দাম থাকে না, শ্বাসবিহীন মানুষের কোনো দাম থাকে না, অনুষ্ঠানবিহীন প্যান্ডেলের কোনো দাম থাকে না, চরিত্রহীন মানুষের কোনো দাম থাকে না। তাগুতকে যে ব্যক্তি জানলো না, তাগুতকে পরিহার করলো না, তার ঈমানের 4 পয়সার দাম নাই, সে ঈমানের জৌলুসটাও পেল না। উপস্থিতি সংক্ষিপ্ত ভাষায় ইহুদি খ্রিস্টানদের গুরুরা যা বলে, তাদের দলিলে না থাকলেও যেমন ভাবে তাদের ফলোয়াররা অনুসরণ করে তাদেরকে আল্লাহর আসলে বসায় দেয়। আজকে আমাদের সমাজে পীরের নামে, মাযহাবের নামে, ইজমের নামে যত প্রকার তরিকা রয়েছে, যত প্রকার তত্ত্ব রয়েছে, দলিল ছাড়াই যেটা বলে, মুসলমানের বাচ্চারা দলিল ছাড়া যেটা গ্রহণ করে নেয়, এর নাম হলো তাগুত। এর নাম তাগুত। আমি কি আপনাদেরকে তাগুতটা বলতে পেরেছি? আলহামদুলিল্লাহ, মাই ডিসকাশন, মাই লেকচার, আলহামদুলিল্লাহ হ্যাজ বিন ফুলফিলড। আমার আলোচনা সার্থক হয়ে গেছে। আল্লাহ পাক তুমি কবুল করো, আমার বিলাই নকশা দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। মুসলমানের মাযহাব আছে না? মাযহাবি ইমাম পীরতন্ত্র আছে না? সুফিবাদ আছে না? এই সমস্ত সুফিবাদের থেকে একটা দলিল নেই। কি নাই? দলিল নাই। আর দলিল ছাড়াই মুসলমানের ফলোয়াররা, মুসলমানের মুসল্লিরা যদি সেটা গ্রহণ করে, আল্লাহ এর নাম ছেড়ে, এর নামে তাদেরকে আল্লাহ আসলে বসায় না, তার জান্নাত কেটে গেছে, তার ঈমানটা
কেটে গেছে। উপস্থিতি, এইভাবে আমাদেরকে এই মানুষের বানানোর নীতিকে পরিত্যাগ করতে হবে। একটি কথা বলি, সমাজে সবথেকে প্রচলিত বর্তমানে কথা হলো by the people, of the people, for the people, government is democracy, জনগণের জন্য, জনগণের দ্বারাই, জনগণ সকল ক্ষমতার উৎস। এই তথ্য এবং তথ্যর নাম হলো ডেমোক্রেসি। এই তথ্য দ্বারা মুখ দিয়ে বলে, বিশ্বাস করে তাদের আল্লাহ কেটে গেছে, সুতরাং আপনাকে আমাকে বর্তমান চলমান রাজনীতির অহিংস নীতি থেকে প্রতিযোগিতা থেকে নিজেকে ফিরিয়ে রাখতে হবে। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। এইভাবে আমরা তাগুতকে বর্জন করব। প্লিজ লুক এট মি। আমরা শয়তানকে, মানুষ শয়তান এবং জিন শয়তানকে পরিহার করব, আমরা মূর্তিকে পরিহার করব, আমরা ভাস্কর্যকে পরিহার করব। মানুষের বানানো মতবাদ কোরআন এবং সুন্নাহর বিপরীতে চলে যায়, আমরা সেটাকে অস্বীকার করব, প্রত্যাখ্যান করব, সেটা পরিবর্তনের জন্য যথাসম্ভব চেষ্টা করব। তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে। যারা একটু বাইরে আছে একটু বসে পড়ে মেহরবানি করে। বলছিলাম আল্লাহ পাকের আহ্বান হলো কোরআনুল কারীমের ভিতরে, শোনো তোমরা যখন এই তাগুতকে বর্জন করবা, তাগুতকে বর্জন করার পরে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবা। আমার আল্লাহ বলেন আকাদিসাতাম সাকাবিল উরওয়াতিল ওয়াসতা লা ফিসামা লাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো যখন এই সমস্তকে পরিহার করবা, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবা, তোমরা শক্ত একটা হাতল ধরে নিবা, লা ফিসামা লাহা। যে হাতলটা তোমরা ধরবা, এই হাতলটা কোশ্চেন কালে ছিন্ন হবে না। এটার নামই হলো হেদায়েত, তাহলে আগে কি পাইলাম? আগে কিছু অস্বীকার করতে হবে, বুঝতেছেন? আগে কিছু অস্বীকার করতে হবে, পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করার পরে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আপনি শুরু করবেন সালাত। এবার কি শুরু করবেন? এবার আপনি কালিমা শাহাদাত পাঠ করেন, পাঠ করার পরে এবার সালাত আদায় করেন, তাহলে আপনার সালাতটা কাজে লাগবে। অর্থাৎ জমি থেকে এবার আবর্জনা দূর করছেন, আবর্জনা দূর করার পরে এবার ধান লাগাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ধান যেমন হবে, আপনি তাগুতকে পরিহার করলেন, আল্লাহকে এক করে মেনে নিলেন, এবার আপনার ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাজে লাগবে। অবশ্যই দেখেন, ঈমানের পরে আমল, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। আমাদের মুসল্লিরা সালাত থেকে বিরত। এই ইবাদতের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। আমি এক বিরতি কথা বলে সালাতের আলোচনা শেষ করব। বলছিলাম বান্দার ভিতরে, কাফেরের ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আর যারা কুফরি করে, শিরক করে, যারা মাজার পূজা করে, যারা কবর পূজা করে, যারা দুর্গা পূজা করে, এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। এদের ভিতরে পার্থক্য কি? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তির আসরের সালাতটা পরিত্যাগ করলো, যে ব্যক্তির আসরের সালাতটা ছুটে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সমস্ত আমলগুলো পরিত্যাগ হয়ে গেল। অর্থাৎ ইসলামে ঈমানের পরে স্থান হলো সালাত। অনত বিলম্বে মুসল্লি, ইয়া আইয়ুহাল মুসল্লি, ইয়া আইয়ুহাল মুসলিম, হে আমার মুসলিম ভাতৃমণ্ডলী, সালাতের দ্বার উপরে আপনাকে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই। নামাজ ছাড়া ঈমান টিকবে না, পিলার ছাড়া ঘর টিকে না, গোড়া কেটে দিলে গাছ টিকে না। মানুষ যদি সালাতকে পরিত্যাগ করে তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মারইয়াম আয়াত নাম্বার 19, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাখালাফা মিন বা'দিহি খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ পাক বলতেছেন তাদের পরে এমন একটা গোষ্ঠী আসলো, এমন একটি জনপদ আসলো, এমন একটা মানুষ আসলো যারা তাদের নামাজকে পরিত্যাগ করলো, যারা তাদের সালাতকে নষ্ট করে ফেললো, অচিরেই তারা গাইয়্যা নামক জাহান্নামে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, গাইয়্যা হলো সেই জিনিস, যে জিনিসটা হলো জাহান্নামের কূপ, যারা সালাতকে নষ্ট করবে তারা গাইয়্যা নামক জাহান্নামে যাবে, গাইয়্যা নামক গর্তে চলে যাবে। ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো,
এরা কি তারা যারা নামাজ নষ্ট করে? অর্থ কি? ইবনে মাসউদ বলছেন, আরে নামাজ নষ্ট করার অর্থ হলো যারা সালাতকে বিলম্ব করে পড়ে। সালাত নষ্ট করার অর্থ হলো যারা সালাতকে বিলম্ব করে পড়ে, যারা যোহরের সালাত ঠেলতে ঠেলতে আসরে নিয়ে যায়, যারা আসরের সালাত ঠেলতে ঠেলতে মাগরিবের ওয়াক্তে নিয়ে যায়। ইবনে মাসউদ এই ব্রিফটা দিয়েছেন, খুলে দেখুন তাফসীর ইবনে কাসির সূরা মারিয়াম আয়াত নাম্বার 19। উপস্থিতি, যারা সালাতের সময়টাকে নষ্ট করে, নষ্ট করার কারণে গাইয়া নামক জাহান্নামে যায়, তাহলে যারা সালাতকেই পরিত্যাগ করে তারা কোথায় যাবে? কথা বলেন। সালাতের সময়কে বিনষ্ট করার জন্য যদি গাইয়া নামক জাহান্নামে গড়তে যায়, সুতরাং যারা সালাত আদায় করে না তারা কোথায় যাবে? তারা ডাহা জাহান্নামে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন তাদেরকে প্রথম কথা বলা হবে, হাগো তোমাদের কিসের জাহান্নামে ফেললো? তারা বলবে আরে আমরা তো নামাজি ছিলাম না। জাহান্নামে যাবে তার কারণ কি? আমরা সালাতের ভিতরে ছিলাম না। উপস্থিতি, অনেক আলোচনা করলাম এবারকার সন্তান ইনশাআল্লাহ। যা আলোচনা করছি আলোচনা সারমর্ম বলা দরকার। আলোচনার সারমর্ম হলো, ঈমান নামক একটা যন্ত্র বা একটা গাড়িতে চড়ে যেই গাড়ি সোজাসুজি জান্নাতে চলে যাবে, সেই জান্নাতি যন্ত্রে এবং জান্নাতি মেহমান দ্বারাই মেহমান হিসেবে আতিথ্যতা পাওয়ার জন্য তাগুতকে বর্জন করতে হবে। কিসকে বর্জন করতে হবে? তাগুতকে, শয়তানকে, মানুষ শয়তানকে পরিত্যাগ করতে হবে, জিন শয়তানকে পরিত্যাগ করতে হবে, মূর্তিকে পরিত্যাগ করতে হবে, ভাস্কর্যকে পরিত্যাগ করতে হবে। মানব রচিত বিধান যা কোরআন এবং সুন্নাহর বাইরে, কোরআন এবং সুন্নাহর বাইরে বিপরীতে এমন বিধানকে মন এবং জান থেকে পরিত্যাগ করলে আমরা ঈমানি স্বাদটা পেয়ে যাব। ঈমানের পরে আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা যাই করি না কেন সেটা কাজে লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা থেকে সাফল্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর আলোচনা শেষে